লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা নতুন করে আবেদন করেছেন ক্যাম্পে গিয়ে নতুন লক্ষ্মীর ভাণ্ডার যারা আবেদন করেছে তারা কবে থেকে তাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে টাকাটা মাসিক টাকাটা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেতে শুরু করবে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। তো আমরা জেনে নিই চলুন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা নতুন আবেদন করেছে তারা তাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে যেটা পেয়ে থাকে সরকারের পক্ষ থেকে সেটা কবে থেকে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেতে শুরু করবে। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এমন একটা সরকারি প্রকল্প যার মাধ্যমে প্রত্যেক মাসে মা বোনেদের অ্যাকাউন্টে 1000 টাকা এবং 1200 টাকা করে পাঠায় রাজ্য সরকার। আমরা প্রত্যেকেই জানি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রত্যেকেই কিন্তু 1000 টাকা এবং 1200 টাকা করে পায় তাদের ব্যাংকের অ্যাকাউন্টে, যেটা পাঠায় রাজ্য সরকার। যারা জেনারেল আছে তারা 1000 টাকা এবং যারা SC ST আছে তারা কিন্তু 1200 টাকা করে প্রতি মাসে পেয়ে থাকে। এপ্রিল মাসের টাকা কবে আসবে সেই নিয়ে কিন্তু মা বোনদের মধ্যে চিন্তা অনেক গুণ বেড়ে গেছে, কারণ এপ্রিল মাসে এখনও পর্যন্ত অনেক মা বোনের টাকা পায়নি। আমরা জানি এখনও কিন্তু অনেকেই রয়েছে যারা এপ্রিল মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে টাকাটা সেটা কিন্তু এখনও তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। বিগত মার্চ মাসে টাকা পেলেও এপ্রিল মাসে কিন্তু মা বোনেদের পেমেন্টের যে স্ট্যাটাসটা সেটা কিন্তু আন্ডার প্রসেস দেখাচ্ছে, এখনও পর্যন্ত অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। অনেক মা বোনদের আবার পেমেন্ট সাকসেস দেখাচ্ছে কিন্তু অ্যাকাউন্টে টাকা আসছে না। অনেকের সাকসেস দেখালেও কিন্তু টাকাটা অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। তাহলে কি এপ্রিল মাসে টাকাটা কিন্তু পাওয়া যাবে না? এখন প্রশ্ন করছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যারা উপভোক্তা রয়েছে তারা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনদের কাছে বর্তমানে কিন্তু একটা আয়ের উৎস। বর্তমানে 2,21,00,000 মা বোন কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে। দেখতে পাচ্ছেন টোটাল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে সংখ্যাটা উপভোক্তার সংখ্যা সেটা হচ্ছে 2,21,00,000। 2,21,00,000 উপভোক্তা কিন্তু বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে টাকাটা সেটা কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে পেয়ে যাচ্ছে। বিগত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে কয়েক লক্ষ উপভোক্তা কিন্তু যুক্ত হয়েছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে কেউ পড়াশোনা করে, আবার কেউ সংসারের কাজেও ব্যবহার করছে। তাই এখনও এপ্রিল মাসের টাকা না আসায় অনেকেই কিন্তু চিন্তা করছেন। যে সকল মা বোনেদের এখনও এপ্রিল মাসে টাকা আসেনি তাদের কবে টাকা আসবে, অথবা নতুনদের যারা টাকা এখনও পর্যন্ত পায়নি, যারা নতুন আবেদন করেছিল তারা কবে থেকে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাগুলো পেতে শুরু করবে সে বিষয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করা হলো নিচে, সেটা আমরা দেখব পরবর্তীতে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে মা বোনদের অ্যাকাউন্টে কিন্তু 2-3 তারিখের পর থেকেই কিন্তু আসতে শুরু করে দেয়। অর্থাৎ 2-3 তারিখ হয়ে গেলে টাকা দেওয়ার যে কাজগুলো সেটা কিন্তু প্রসেস শুরু হয়ে যায় এবং শেষ সপ্তাহ পর্যন্ত সেই কাজটা চলতে থাকে এবং পরবর্তীতে কিন্তু টাকার অ্যামাউন্টটা এটা কিন্তু প্রত্যেকটা উপভোক্তার ব্যাংকে অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায়। এপ্রিল মাসের 4 তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়ে গেছে, অর্থাৎ টাকা প্রসেস করানোর কাজটা সেটা শুরু হয়ে গেছিল। এপ্রিল মাসের পরিসংখ্যান তথ্য লক্ষ্য করে দেখা যাচ্ছে একই গ্রামে বসবাসকারী 2টি পরিবারের মা বোনদের মধ্যে একজনের টাকা এসে গেছে, অপরজনেরটা কিন্তু টাকা আসেনি। দেখতে পাচ্ছেন এমন অনেক যারা পরিবার রয়েছে দেখা গেছে তাদের মধ্যে কিন্তু মা বোনদের মধ্যে একজনের টাকা আসছে কিন্তু একই পরিবারে অন্যজনের আসেনি। অনেক জেলায় এই ধরনের সমস্যাও দেখা দিয়েছে। এই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতার কড়া নির্দেশ কিন্তু এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্ত মা বোনেরা যাতে সমস্ত উপভোক্তারা যাতে টাকা পায় সে বিষয়টা কিন্তু নিশ্চিত করতে হবে। একটি মা বোনও যাতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হয় সেদিকে বিশেষভাবে নজর দেওয়ার কথাও বলেছে রাজ্য সরকার। নবান্নের বিশেষ আধিকারিক সূত্রের খবর, এপ্রিল মাসে 2,21,00,000 মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু দেওয়া হবে। দেখতে পাচ্ছেন তাই ধাপে ধাপে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়ছে রাজ্য সরকার। এখনও অনেক মা বোনেরা রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু পেতে তারা বাকি রয়েছে। ওই সমস্ত মা বোনেরা টাকা পায়নি, আগামী 16 তারিখের মধ্যে যারা পায়নি তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সকলেই পাবে। দেখতে পাচ্ছেন এপ্রিল মাসের মধ্যে যারা এখনও পর্যন্ত টাকা পায়নি তারা 16 তারিখের ভেতরে কিন্তু অবশ্যই টাকাটা পেয়ে যাবেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ছাড়াও বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতারও টাকাও কিন্তু দিয়ে দেওয়া হবে, এরকমটা কিন্তু বিভিন্ন মিডিয়া সূত্রে বলা হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মার্চ মাসে বহু মা বোন কিন্তু টাকা পায়নি। নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গেছে বিগত কয়েক মাস ধরে বাংলার বিভিন্ন জেলার ব্লকে ব্লকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের তথ্য যাচাই বাছাইয়ের কাজ চলছে। দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় যাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে কিন্তু যেটা জটিলতা চলে এসেছে সে বিষয়ে কিন্তু জটিলতা দূর করার জন্য বিভিন্ন জেলার ব্লকে ব্লকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কিন্তু মা বোনদের বিভিন্ন তথ্যগুলো কিন্তু যাচাই করার কাজ শুরু হয়ে গেছে। তার কারণে যে সকল মহিলাদের বয়স 60 বছর হয়ে গেছে, এছাড়া যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভুয়ো আবেদন করি লক্ষ্মীর ভাণ্ডার তালিকা থেকে তাদের নাম বাতিল করার কাজ চলছে। দেখতে পাচ্ছেন যারা 60 বছর পেরিয়ে গেছে এবং যারা ভুয়ো আবেদন করেছে তাদের সমস্ত নাম কিন্তু বাতিল করার কাজ চলছে।
যে কারণে অনেকের কিন্তু অনেক ব্লকে মা বোনেরা কিন্তু মার্চ মাসের যে প্রকল্পের টাকাটা সেটা কিন্তু পায়নি। যে সকল মা বোনেরা মার্চ মাসে টাকা পায়নি তাদের মধ্যে জেনারেল ঘরের মা বোনেরা এপ্রিল মাসে পাবে 2000 টাকা, আর তপশিলি জাতি এবং উপজাতি মা বোনেরা পাবে কিন্তু 2400 টাকা, অর্থাৎ আগের মাসেরটা মিলিয়ে পরবর্তী মাসেতে কিন্তু ডবল করে পাবে। এছাড়া নতুন যে সকল আবেদনকারীরা যারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছে তাদের ডকুমেন্ট যাচাইয়ের কাজ চলছে, তাই এপ্রিল মাসে টাকা দেওয়া হবে না। যাদের ডকুমেন্ট যাচাই হয়ে যাবে তাদের কিন্তু টাকা আসতে পারে। দেখতে পাচ্ছেন যারা পূর্বে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছে দুয়ারে সরকার ক্যাম্পে, অর্থাৎ নতুনভাবে যারা আবেদন করছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানের বা ডকুমেন্ট যে যাচাইকরণের কাজটা সেটা কিন্তু শুরু হয়ে গেছে এবং সেটা কিন্তু চলছে। সেই কারণে এপ্রিল মাসের টাকাটা কিন্তু তারা পাচ্ছে না। যখনই তাদের ডকুমেন্ট ভেরিফিকেশানের কাজটা কমপ্লিট হয়ে যাবে পরবর্তী মাস থেকে কিন্তু ওই সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন আবেদনকারীদের নিয়ম অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে টাকাটা সেটা কিন্তু প্রতি মাসে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।